আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখেন বন্যায় কি অবস্থা, আমাদের দরজার সামনে পানি, পুরা উঠান পানিতে ভরে গেছে, চারদিকে পানি আর পানি। এই যে সব ভেসে গেছে। এখন আমি এই বন্যার পানির মধ্যে হাঁটতেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো কালকে ছিল এই পেয়ারা গাছের বরাবর এখান পর্যন্ত ছিল পানি, আজকে একেবারে আমাদের দরজা পর্যন্ত চলে গেছে। এখন দেখেন সবাই হাঁটতেছে এই বন্যার পানিতে। আসলে আমাদের এখানে তাও অনেক কম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এগুলোর অবস্থা অতিরিক্ত খারাপ। এই যে আমাদের হাঁস মুরগির ঘরেও মানে আর একটু হলেই পানি ঢুকে যাবে, এরকম অবস্থা। এই যে পুরো বাজে অবস্থা হয়ে গেছে আমাদের বাড়ির। অ্যান্ড আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, এটা আপনারা সবাই জানেন। ওইটার অবস্থাও অতিরিক্ত খারাপ হয়ে গেছে। এই যে আমার চাচাদের বাথরুমেও পানি ঢুকে একেবারে। তারপরে এইদিকে প্রচুর পানি, আমি এখন এখানে গেলে প্রায় পুরো ডুবে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পানি এখানে, একেবারে অতিরিক্ত পানি। আমাদের স্কুলের মাঠ টাট সব ডুবে গেছে, সব কিছু বাকি নাই। মানে এখন আমাদের ভবনে ঢোকে নাই, একটু বাকি আছে ঢোকার। শহীদ মিনার সব ডুবে গেছে পানিতে। প্রচুর খারাপ অবস্থা এইদিকে, প্রচুর। যে এইদিকে আমাদের চাচি ওনার বাপের বাড়িতে চলে গেছে এই অবস্থা দেখে, শুধু আমরা আছি। এই যে বাগান করতে চেয়েছিল, বাট এখন পানি অবস্থা খারাপ। ওই যে অতিরিক্ত খারাপ অবস্থা। এখন আমরা কি করবো? আমরা এই পানি দিয়ে হাঁটতেছি। এই যে সবাই পানিতে হাঁটছে। সবার জুতা ভাসছে পানিতে। আমরা কি করছি এখন? এই পানিতে দুষ্টামি করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমরাও সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম।